আর স্মরণ করো যখন বানি ইসরায়েলের শপথ নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদাত করবে না, মাতা পিতা, আত্মীয় স্বজন, অনাথ ও দরিদ্রদের প্রতি সদায় ব্যবহার করবে এবং মানুষের সাথে সদালাপ করবে, নামাজ কায়েম করবে এবং জাকাত দিবে। কিন্তু অল্প সংখ্যক লোক ছাড়া তোমরা অগ্রাহ্যকারী হয়ে মুখ ফিরিয়ে নিলে। আর যখন তোমাদের শপথ নিয়েছিলাম যে তোমরা একে অন্যের রক্তপাত করবে না আর স্বজনদেরকে স্বদেশ হতে বহিষ্কার করবে না, তারপর তোমরা তা স্বীকার করেছিলে, আর এ বিষয়ে তোমরাই সাক্ষী। পরন্তু তোমরাই সেই লোক যারা পরস্পর নিজেদেরকে হত্যা করছ এবং তোমাদের একদলকে স্বদেশ থেকে বহিষ্কার করছ। তোমরা নিজেরা তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমালঙ্ঘন করে পরস্পরের সহযোগিতা করছ, এবং তারা যখন বন্দিরূপে তোমাদের নিকট হাজির হয় তখন তোমরা মুক্তিপণ আদায় করো। মূলত তাদের বহিষ্করণই তোমাদের জন্য ছিল নিষিদ্ধ। তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো? অতএব তোমাদের যারা এমন করে তাদের পার্থিব জগতে লাঞ্ছনা ও অবমাননা ছাড়া আর কি প্রতিদান হতে পারে, এবং কিয়ামতের দিন তারা কঠিন শাস্তির মধ্যে নিক্ষিপ্ত হবে, আর তারা যা করে সে সম্পর্কে আল্লাহ কাফেল নন।